এসো কুরআন হাদিসের আলোয়। রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? আমার বাংলাদেশ হতে সাউথ কোরিয়া ফ্লাইটের সময়কাল 18 ঘন্টা। সেক্ষেত্রে আমি রোজা কিভাবে রাখবো? ইফতার এবং সাহারি কোনোভাবেই মিলছে না ভৌগোলিকভাবে। রোজা কি কাজা করা যাবে? আর বাংলাদেশের একদিন আগে সেখানে ঈদ হয়, তাহলে কি আমি ওই দিন ঈদ পালন করব না রোজা রাখবো? দেখুন, ইফতার এবং সাহারির ক্ষেত্রে মূল বিষয়টা হলো আপনি যেই ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের বিধান আপনি ফলো করবেন, সেখানকার টাইম আপনি ফলো করবেন। আপনি বাংলাদেশ থেকে কথার কথা সাহারি করে আপনি রওনা দিয়েছেন রোজা অবস্থায়, সেখানে যখন পৃথিবীর যে প্রান্তে সূর্য ডুবছে ওই মুহূর্তে আপনি যে জায়গা আছেন, যেখানে সূর্য ডুবছে আর সে জায়গায় আপনি অবস্থান করছেন, তখন আপনি ইফতার করে ফেলবেন। তাতে রোজা 5 ঘন্টা হলো না 18 ঘন্টা হলো সেটা আপনার দেখার বিষয় না, এটা হলো মূল বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনি যখন সেখানে গেলেন, সেখানে ঈদ হচ্ছে, তখন আপনি ঈদ করবেন। সেখানে যেটি ঈদ হচ্ছে আপনি সেখানে রোজা রাখতে পারবেন না, কারণ ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ। আপনি তখন ওখানে আছেন যেহেতু, সেখানকার বিধান আপনি প্রযোজ্য হবে আপনার উপরে। এতে যদি আপনার রোজা একটা কম হয়, অর্থাৎ 28টা হয়, তাহলে 28টা রোজা রাখার সুযোগ যেহেতু নাই, পরবর্তীতে একটা রোজা আপনি কাজা করে দেবেন। আর যদি 29টা রোজা হয়ে যায়, তাহলে রোজা কাজা করার কোনো ইস্যু নেই। বাংলাদেশ থেকে কেউ মিডিল ইস্টে গেল, তাহলে মিডিল ইস্টে আমাদের চাইতে একটা রোজা আমাদের আগেই ঈদ হয়ে যায়, অথবা আপনার একটা রোজা কম হবে, যেহেতু যেদিন মিডিল ইস্টে ঈদ সেদিন বাংলাদেশে রোজা হবে, এই সম্ভাবনা বেশি। যার কারণে আপনার এই রোজাটা আপনাকে রাখতে হবে না যদি 29টা ফিল আপ হয়, আর যদি 28টা হয় তাহলে রোজাটা পরে রাখতে হবে। সোজা কথা, যেখানে থাকেন সেখানকার অবস্থা অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে কাশফিয়া ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস। আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতির সালাত আদায় করা যাবে কিনা? সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। মাশরাফি আপনি লিখেছেন, আসুন্না কমপ্লেক্স কি জাকাতের টাকা দেওয়া যাবে? না, আসুন্না কমপ্লেক্স নির্মাণ বা জমি কেনার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। তবে আসুন্না ফাউন্ডেশনের জাকাত ফান্ড আছে আলাদা, সেখানে আপনি জাকাতের টাকা দিতে পারেন। আমাদের জাকাতের অ্যাকাউন্ট আছে আলাদা, এবং আমাদের ওয়েবসাইটে গেলে www.asunnafoundation.org, সেখানে গেলে জাকাত ফান্ডে আলাদা আপনি টাকা দিতে পারবেন। সেটার মাধ্যমে আমরা গরিব দুঃখীদের অভাব মোচন করার চেষ্টা করে থাকি। কিন্তু আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে জাকাতের টাকা দিতে পারবেন না, এটা জায়েজ নাই। শিমু খান আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে বরং। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। ফারিহা তাসনিম আপনি লিখেছেন, শ্বশুর বাড়িকে শ্বশুর শাশুড়িকে কি আব্বা আম্মা ডাকা যাবে? জি, শ্বশুর শাশুড়িকে আপনি আব্বা আম্মা ডাকতে পারেন। এটার রূপক অর্থে ডাকছেন, সেই অর্থে ডাকতে পারেন। আপনি তাদেরকে তার অরিজিনাল বাবা মা, আপনার জন্মদাতা, সেই অর্থে ডাকছেন না, যার কারণে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। এমডি এজাজ আহমেদ আপনি লিখেছেন, রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? অনেক জায়গায় রক্তদান করতে গেলে বলা হয় যে তুমি 4 ঘন্টা আগে খেতে হবে, পান করতে হবে, না রক্ত নেওয়া হবে না। এরকম যদি হয় তাহলে রক্তদান করা যাবে না রোজা অবস্থায়। আর যদি এরকম কোনো বিষয় না থাকে, রক্তদান করেন, আপনি 1 ব্যাগ রক্ত দিলেন, কিংবা আপনি সিরিঞ্জি করে 1-2 সিরিঞ্জি রক্ত দিলেন স্যাম্পল হিসেবে টেস্টের, কোনো অসুবিধা নেই, তাতে রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে রক্ত দেওয়ার ফলে আপনি এত দুর্বল হয়ে যেতে পারেন, যার ফলে আপনার রোজা তা রাখতে নাও পারেন, এরকম আশঙ্কা থাকলে সেটা ভিন্ন কথা। এরকম আশঙ্কা না থাকলে আপনি রোজা অবস্থায় রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্ন হলো, সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ বিধান তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। এরপরে এমডি সালাউদ্দিন আহমেদ আপনি লিখেছেন, যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে? খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয়, কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয়। যিনি রোজা রাখছেন না তিনি গুনাহগার হচ্ছেন, তিনি পাপিষ্ঠ হচ্ছেন, তার পাপ তাকে পাবে। কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন, হালাল টাকা দিয়ে কিনছেন, খাবারটা যদি হালাল হয়, পাক হয়, আপনি কিনে খেতে পারেন, তাতে আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। তবে একজন রোজাদার, একজন বেরোজদার, দুজন যদি পাশাপাশি থাকেন এবং 2টা দোকান থাকে, তাহলে আপনি রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন, এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সওয়াব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন। তবে এর মানে এই নয়
যে আপনার রোজা হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।